হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো অর্গানিক সার কিভাবে তৈরি করতে হয়। এই যে চাল ধোয়ার পানি, প্রথম চাল ধুবেন, চাল ধোয়ার প্রথমবারের পানি দ্বিতীয়বারের পানিগুলো রেখে দিবেন একটা পাত্রে। যাদের ছোট ছোট বাগান করার শখ, ছাদ বাগান করার শখ, বারান্দায় বাগান করার শখ, আপনারা হয়তোবা বাহিরে যেতে পারেন না, বাহির থেকে সার আনতে পারেন না। যেমন গোবর সারটা অনেক উপকার করে, এগুলো বাসা বাড়িতে সহজে পাওয়া যায় না। আপনি গোবর সারের পরিবর্তে এই যে অর্গানিক এভাবে সারগুলো তৈরি করে দিলে গাছের অনেক উপকার হয়। ভাত রান্না করা ভাতের মাড়গুলা, প্রথম ভাতের মাড়টা উঠাই নেবেন, উঠে নিয়ে এগুলো ঠান্ডা করে দিবেন। আবার গরম গরম দিয়ে দিন না, গরম গরম দিয়ে দিলে তাহলে গাছ কিন্তু একবারেই মারা যাবে। অনেকে বাজার থেকে সার কিনে আনেন, সেই সারগুলো ইউজ করতে জানেন না বিধায় আপনাদের গাছ মারা যায়। যেমন বাজারের সারগুলা যেগুলা ইউরিয়া, টিএসপি এগুলো দেওয়ার নিয়ম আছে, এগুলো বেশি দিলেও গাছ মারা যায়, আবার কম দিলেও কিন্তু ফলন ভালো হয় না। এগুলোর আসলে অনেক নিয়ম কারণ আছে। এই যে ভাতের মাড়, চাল ধোয়া পানি সব একসাথে করে রেখে দিবেন, ঠান্ডা হওয়ার পরে ইউজ করবেন। তরকারি কাটাকুটা করার পরে তরকারি কাটার যে ময়লাটা হয় সেটা রেখে দিবেন, সেটাও পানির সাথে মিশিয়ে রাখবেন। এবং ফল ফ্রুট খেলে ওগুলোর চামড়াগুলো যেগুলো থাকে উৎকৃষ্টগুলো ওগুলো রেখে দিবেন। এভাবে আমার মতো পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখলে এগুলোর ভিটামিন বেশি বের হয়, ওগুলো গাছের অনেক উপকার করে। এই যে ডিমের খোসা, এভাবে ডিমের খোসা, আলুর চামড়া যাই বাসায় যাই করেন না কেন, আপনার এদিকে একটা সুবিধা হলো ময়লাগুলো বাহিরে ফেলতে হয় না, বাহিরের পরিবেশও নষ্ট হয় না, গাছেরও অনেক উপকার করে। এরকম 2-3 দিন একটু কষ্ট করে জমা রাখবেন। জমা রাখার পরে এগুলা একসাথে গাছের গোড়ায়, গাছের মাটি একটু আলগা করে দিয়ে দিবেন। দেখবেন আপনাদের গাছ অনেক বেশি উন্নতি হবে, আপনাদের বাগানের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। আমি কিন্তু কোনো কিছুই ফেলি না, আমার বাসার ময়লা আবর্জনা সব আমি গাছের গোড়ায় দিই, যার কারণে আমার ময়লা ফেলার তেমন একটা প্যারা হয় না। তবুও কিন্তু ময়লাওয়ালা যখন আসে, ছোটোখাটো শুকনা যেগুলো থাকে এগুলাই দিই। মাছ মাংস কাটলে ওগুলাই দিতে হয়, বাকি কোনো কিছু দিতে হয় না। এদিকে একটা সুবিধা আছে, এরকম ছোটো একটা বালতির মধ্যে যে ফল ফ্রুট, আম কলা যাই খান না কেন সব কিছুই চামড়াগুলো রেখে দিবেন। রেখে দিয়ে একটু পানি দিয়ে ভিজাই রাখবেন। 2-3 দিন যখন ভিজাই রাখবেন এগুলোর থেকে একটু ভালো গন্ধ বের হবে, তখনই গাছের গোড়ায় দিয়ে দিবেন। আমি সব কিছু রেখে দিই, লেবুর খোসা, কমলার খোসা, কলার খোসা এরকম ছোটো একটা বালতিতে ভিজাই রাখবেন। পানি দিয়ে আমি পানি দিয়ে নেই, বাকিগুলা পানি দিয়ে রাখছিলাম এগুলো পানি দিয়ে নেই। পানি দিলে হয় কি, এটার ভিটামিনটা ভালো পচে একটু বের হয়। যেমন সকালবেলা বিকালবেলা চা খান, চা খাওয়ার পর পাতাটা এভাবে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজাই রাখবেন। 2-3 দিনের পাতা একসাথে ভিজায় রেখে জমা করে, যে পানিটা দেখছেন অনেক সুন্দর, পানিটা শুদ্ধ একদম একসাথে দিয়ে দিবেন। তাহলে গাছ অনেক বেশি গ্রো করবে। এত কিছু দেওয়ার পর আসলে ওই গাছের পরিপূর্ণতা অবশ্যই পাবে। এই যে আমার গাছটা পরিপূর্ণতা পাইছে, সবাইও ভালো পরামর্শ দিচ্ছে। প্রথমে কিন্তু ভাবছিলাম গাছটা কেটে ফেলবো, ফল আসতেছে না, মন খারাপ করে। আসলে ধৈর্য ধরতে হয়, সব কিছুতে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসে, ফল আসে, এটা অবিশ্বাস করার কোনো কিছুই নেই। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহ করবেন। আপনারা পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। এটা হচ্ছে ছোটোখাটো আমার ছাদ বাগান। আমার ছাদ বাগানটা জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।